ভয়ের জগতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের অনেক অনেক স্বাগতম ভয়.com ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভয় খুব ছোট্ট একটা শব্দ, তাই না? কিন্তু এই একটা শব্দের ক্ষমতা আছে আপনার মস্তিষ্কের সব স্নায়ুকে অবশ করে দেওয়ার। একবার ভেবে দেখুন তো, আপনি কি সত্যিই একা, নাকি আপনার চোখের আড়ালেই অন্ধকারের আস্তরণে লুকিয়ে আছে অন্য কেউ? লৌকিক না অলৌকিক, বিজ্ঞান যেখানে শেষ হয় ঠিক সেখান থেকেই কি অজানার শুরু? আমাদের চারপাশেই ছড়িয়ে আছে বিশ্বাস আর অবিশ্বাসের এক ধূসর জগৎ, যে জগৎ আমরা দেখি না কিন্তু অনুভব করি। আর তাই তো ভয় পাওয়ার জন্য না, ভয়কে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতদের মাঝে। আমাদেরকে ঘটনা পাঠাতে চাইলে মেল করুন voy.com.story@gmail.com। আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আপনারা কি কালো জাদুতে বিশ্বাস করেন, নাকি ভাবেন ওসব কেবলই মনের ভুল বা কুসংস্কার? বিজ্ঞান হয়তো অনেক কিছুর ব্যাখ্যা দেয়, কিন্তু কিছু অন্ধকার সত্য আছে যা ল্যাবের রিপোর্টে ধরা পড়ে না। আজ আপনাদের যে ঘটনাটা শোনাবো সেটা রাজশাহী থেকে আমাদের এক লিসেনার রানা ভাই পাঠিয়েছেন। ঘটনাটা তার নিজের পরিবারের, তার বাবার সাথে ঘটে যাওয়া এক বিভীষিকাময় অভিজ্ঞতার কথা। আসুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই রানা ভাইয়ের পাঠানো ঘটনায়। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আমাদের সংসারটা ছিল খুব সাজানো গোছানো। আমার বাবা মতিউর রহমান ছিলেন একেবারে মাটির মানুষ। জীবনের একটা বড় সময় তিনি শহরের এক নামকরা 5 স্টার হোটেলের হেড শেফ ছিলেন। রান্নার জাদুতে তিনি মুগ্ধ করেছেন হাজারো মানুষকে। কিন্তু বয়সের ভারে আর নিজের স্বাধীন ব্যবসার শখে তিনি চাকরিটা ছেড়ে দেন। জমানো পুঁজি দিয়ে এলাকার মোড়ে একটা ছোট ফাস্টফুডের দোকান দেন। কিন্তু ঝামেলাটা বাঁধে সেখানেই। বাবার দোকানের ঠিক উল্টো দিকেই ছিল রফিক ছদ্মনাম এর দোকান। রফিক লোকটা ছিল ভীষণ ধূর্ত আর হিংসুটে। বাবার হাতের জাদুতে যখন তার দোকানে কাস্টমারের ভিড় উপচে পড়ছিল, তখন রফিকের দোকান ছিল খা খা। একদিন রফিক বাবার দোকানে যেয়ে বাবাকে বলেছিল, ভাই, আমার পেটে লাথি মারবেন না, আপনার দোকানটা এখান থেকে সরিয়ে নেন। বাবা ছিলেন আল্লাহওয়ালা মানুষ। তিনি শান্ত গলায় বলেছিলেন, রিজিকের মালিক আল্লাহ, আমি কেন দোকান সরাবো? রফিক সেদিন দাঁত কিরমির করে চলে যাওয়ার সময় বাবাকে বলে গিয়েছিল, এর পরিণাম ভালো হবে না মতিউর সাহেব। এরপর থেকেই শুরু হলো ছোটখাটো ঝামেলা। বাবা দোকান খুলতে গেলে প্রায় প্রতিদিনই দোকানের সামনে মরা ইঁদুর, কখনো ময়লা আবর্জনার স্তূপ পেত। আমি এসব দেখে রেগে যেতাম, কিন্তু বাবা আমাকে থামাতেন। তিনি বলতেন, বাদ দে বাবা, হিংসা মানুষের চোখ অন্ধ করে দেয়, বিবেক পুচিয়ে দেয়, আল্লাহ সব দেখছেন। মাসখানেক পর হঠাৎ একদিন দোকান থেকে বাসায় ফিরে বাবা বলে তার বুকে খুব ব্যথা করছে। মনে হচ্ছে বুকের ভেতর কেউ যেন ধারালো নখ দিয়ে আঁচাড়াচ্ছে। আমি এলাকার ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে বাবাকে খাওয়াই, কিন্তু ব্যথা না কমায় পরের দিন সকালে বাবাকে ডাক্তার দেখানো হলো। ইসিজি, ইকো, রক্ত পরীক্ষা সবই করা হলো, কিন্তু আশ্চর্যজনকভাবে সব রিপোর্ট নরমাল। ডাক্তার বললেন, মতিউর সাহেবের শরীরে তো কোনো রোগই নেই, হার্টও সম্পূর্ণ সুস্থ, হয়তো মানসিক চাপ থেকে এমন হচ্ছে। ডাক্তার কিছু ঘুমের ওষুধ আর ভিটামিন দিয়ে ছেড়ে দিলেন। কিন্তু বাবার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। যে মানুষটা তাহাজ্জুদের নামাজও কাজা করতেন না, তিনি আজানের শব্দ শুনলেই কানে হাত দিয়ে চিৎকার করে উঠতেন আর বলতেন আজান শুনলে তার মাথা ব্যথা করে। তার চোখের মণি সবসময় জবা ফুলের মতো টকটকে লাল হয়ে থাকত। ঘরের কোনায় অন্ধকারের মধ্যে বসে তিনি এমন ভাষায় বিড়বিড় করতেন যা আমরা কেউ কোনোদিন শুনিনি। সবচেয়ে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল একদিন রাত 2টোর দিকে।
আমার ছোট বোন রিমি পানি খেতে উঠেছিল। রিমি দেখল বাবার ঘরের দরজা খোলা, বাবা বিছানায় নেই। রিমি ভাবল বাবা হয়তো ওয়াশরুমে গিয়েছে। ঠিক তখন ডাইনিং রুম থেকে একটা অদ্ভুত শব্দ কানে এলো রিমির। রিমি ভয়ে ভয়ে পা টিপে টিপে ডাইনিংয়ে গিয়ে উঁকি দিল। আবছা আলো এসে যা দেখল তা কোনো মেয়ে তার বাবার ক্ষেত্রে কল্পনাও করতে পারে না। বাবা ফ্লোরে হামাগুড়ি দিয়ে বসে আছেন। ফ্রিজ থেকে বের করা কাঁচা মুরগির মাংস তিনি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। তার মুখে দাড়িতে কাঁচা রক্ত মাখানো। তার চিবানোর শব্দে মনে হচ্ছিল তিনি মুরগির হাড়গুলোকেও গুঁড়ো করে ফেলছেন। রিমি ভয়ে কাঁপা গলায় ডাক দিল, বাবা। ঝটকা দিয়ে ঘাড় ঘোরালেন। ওটা কোনো মানুষের চোখ ছিল না, ওটা ছিল হিংস্র জানোয়ারের মতো জলজলে দুটো চোখ। তিনি হিসিস করে বললেন, খুব ক্ষুধা পেয়েছে আমার। রিমির চিৎকারে আমরা সবাই দৌড়ে যাই। আমি আর আমার ছোট ভাই বাবাকে ধরতে গেলে তিনি আমাকে এক ধাক্কা দেয়। তার ধাক্কায় আমি দেয়ালের সাথে ছিটকে যেয়ে পড়ি। মা তখন জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। বাবা কিছুটা শান্ত হয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন। মা তখনই বুঝতে পারেন এটা ডাক্তারি কোনো রোগ না। পরের দিনই আমার চাচার মাধ্যমে খবর দেওয়া হলো নামকরা কবিরাজ সোলেমান সরকারের। কবিরাজ এসে যখন বাবার রুমে গেলেন তখন বাবাকে হাত পা বেঁধে রাখা হয়েছিল। কবিরাজ ঘরে ঢুকতেই বাবা অট্টহাসি গিয়ে উঠলেন। সে এক বিকট পৈশাচিক হাসি। তারপর বাবা বলেন, তুই এখানে কেন এসেছিস? মরতে? তুই আমাকে তাড়াবি? বাঁচতে চাইলে চলে যায় এখান থেকে। কবিরাজ কোনো কথা না বলে কিছু পড়া পানি ছিটিয়ে দিলেন বাবার গায়ে। সাথে সাথে বাবা এমনভাবে মোচড়াতে লাগলেন যেন তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কবিরাজ হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করলেন, কে তুই? কেন এই লোকটার শরীরে ঢুকেছিস? তখন বাবা বলল, আমি শ্মশানের পিশাচ। আমাকে রক্ত দিয়ে ভোগ দেওয়া হয়েছে। আমাকে হুকুম দেওয়া হয়েছে এর কলিজা শুকিয়ে মারার জন্য। কবিরাজ বললেন, সত্যি কথা বল, কে পাঠিয়েছে তোকে? কার নির্দেশে তুই এই কাজ করছিস? বাবা আবারও সেই গম্ভীর কণ্ঠে বলল, নাম বলবো না, নাম বললে আমার চুক্তি ভেঙে যাবে। আমাকে এই লোকটার কলিজা খাওয়ার হুকুম দেওয়া হয়েছে। তিল তিল করে শুকিয়ে মারব একে। কবিরাজ বলল, তুই বলবি, তোকে বলতে হবে। আল্লাহর কালামের জোর তোর শয়তানি শক্তির চেয়েও অনেক বেশি। কবিরাজ জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করলেন এবং হাতে থাকা একটি ব্যাত দিয়ে মাটিতে সজোরে আঘাত করতে লাগলেন। প্রতিটা আঘাত মাটিতে পড়লেও মনে হচ্ছিল বাবার শরীরে চাবুক পড়ছে। বাবা তখন কাতরাতে কাতরাতে বলল, থামা থামা বলছি। আমাকে একটা তান্ত্রিকের মাধ্যমে রফিক পাঠিয়েছে। সে চায় মতিউর মরে যাক। আমরা সবাই অবাক হয়ে গেলাম। চিন্তা করতে পারেন ব্যবসার হিংসায় একটা মানুষ কতটা নিচে নামতে পারে? কবিরাজ তখন আমাকে বললেন, রানা, তুই এক্ষুনি তোদের দোকানের সামনে যা। দোকানের ঠিক মাঝ বরাবর শাটারের নিচে মাটি খুঁড়বি। সেখানে লাল কাপড়ে মোড়ানো কিছু একটা পাবি। ভুলেও খুলবি না, আর সময় নষ্ট না করে দ্রুত আমার কাছে নিয়ে আসবি ওটা। রাত তখন 11টা। এলাকা একেবারে নিস্তব্ধ। আমি একটা শাবল নিয়ে ঝড়ের গতিতে বাইক চালিয়ে দোকানের সামনে গিয়ে দাঁড়াই। শাবল দিয়ে মাটি খুঁড়তে শুরু করি। মিনিট 5 খোঁড়ার পর শাবলের আগায় নরম কিছু একটা লাগলে হাত দিয়ে টেনে সেটা বের করি। দেখলাম লাল কাপড়ে মোড়ানো একটা পুটলি। সেটা নিয়ে সোজা বাসায় এসে কবিরাজের হাতে দিলাম। পুটলিটা খুলতেই সবার চোখ কপালে। পুটলির ভেতরে একটা মাটির পুতুল, যার বুকে বাবার একটা ছবি পিন দিয়ে গাঁথা, আর পুতুলটার গায়ে বাঁধা মানুষের চুল আর হাড়। ঘরের ভেতর বাবা তখন চিৎকার করছেন। কবিরাজ পুটলিটা পোড়ানোর প্রস্তুতি নিলে বাবা চিৎকার করে বলে, ওটা পোড়াস না, ওটা পুড়লে আমিও জ্বলব, আমাকে ছেড়ে দে। কিন্তু কবিরাজ কোনো দয়া দেখালেন না। একটা পাত্রে আগুন জ্বেলে তিনি সেই পুতুলটা ছুঁড়ে ফেললেন আগুনের মধ্যে। পুতুলটায় আগুন লাগার সাথে সাথে বাবা এমন এক আকাশ ফাটানো চিৎকার দিলেন, মনে হলো কোনো হিংস্র পশু জবাই করা হচ্ছে। ঘরের জানলার কাঁচগুলো সেই শব্দে ঝনঝন করে কেঁপে উঠল। আর ঠিক তখনই তার মুখ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে জানলা দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। তারপর বাবা একদম শান্ত হয়ে গেলেন।
বিছানায় এমনভাবে নেতিয়ে পড়লেন যেন তার শরীর থেকে সব শক্তি শুষে নেওয়া হয়েছে। সেই ঘটনার পর বাবার সুস্থ হতে প্রায় 1 মাস সময় লেগেছিল। আর রফিক ঘটনার পর দিনই দোকান ফেলে এলাকা ছেড়ে পালিয়ে যায়, আর কোনো দিন তাকে দেখা যায়নি। বাবা এখনও দোকানে বসেন, আগের মতোই ভিড় হয়, তবে এখন দোকান খোলার আগে তিনি উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করেন। তিনি আমাকে সবসময় একটা কথাই বলেন, সততার জোর শয়তানের কালো জাদুর চেয়েও বেশি। আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ মারতে পারে না। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লিঙ্কটি শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধব এবং পরিচিতদের সাথে। এমন আরও ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চাইলে মেইল করুন bhoy.com.story@gmail.com-এ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।